আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে এই ভিডিও দেখার জন্য। তো আজ সোমবার, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস। তো আজকে মার্কেট ও আগামীকাল মার্কেট, মঙ্গলবার মার্কেট নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরুর আগে সবাইকে অনুরোধ করবো, শেয়ার মার্কেট যদি ঝুঁকিপূর্ণ, যাই করবেন নিজের মতামতে করবেন, কারণ ইনভেস্টমেন্ট আপনার লাভও আপনার, লসও আপনার, সম্পূর্ণ নিজের মতামতে করবেন। তো ভিডিওতে শুরু করার আগে সর্বপ্রথম আমরা ডেক্স নিয়ে আলোচনা করব। ডেক্সে আমরা গতকালকে বলে আসলাম যেহেতু মার্কেট একটু এমএসিডি মাইনাসের দিকে, এবং মার্কেটে যেহেতু এখনও রোজার মাস একটু স্লো থাকার সম্ভাবনা থাকে, তো এখনও আমরা বলতে চাচ্ছি যে মার্কেট যদি আইটেম সিলেকশন করতে পারেন তাহলে অবশ্যই প্রফিট পাবেন, কারণ মার্কেট কিন্তু ওভারঅল কিন্তু একেবারে খারাপও না, একেবারে ভালো না। যদি সিলেকশন আইটেমগুলো যদি প্রফিট করতে হিট হয়, তাহলে সিলেকশন পারফেক্ট হয়, তাহলে অবশ্যই প্রফিট করতে পারবেন। যেমন আমরা গতকাল কিন্তু এস আলম এবং হাক্কানি পাল নিয়ে কিন্তু আলোচনা করে আসছিলাম, সেখানে কিন্তু আমাদের সিলেকশন আইটেমগুলি কিন্তু আজকে কিন্তু ক্লিক করেছে এবং আজকে হলটেড ছিল। তো আল্লাহর রহমতে কিন্তু যদি আগামীকালও সিলেকশন আইটেমগুলো যদি আপনারা যদি মোটামুটি ক্লিক করতে পারেন বা বুঝে শুনে যদি বাইসেল করতে পারেন, তো অবশ্যই মার্কেটে প্রফিট করতে পারবেন এবং প্রফিট করা সম্ভব। তো ডেক্সের কথা যদি বলি, ডেক্সে কিন্তু এখন আমরা এমএসিডি কিন্তু মাইনাসের দিকে দেখছি, এবং আরএসআই 47, উইলিয়ামও মোটামুটি ভালো, সব কিছুই ভালো। তো আশা করা যায় মার্কেট কিন্তু এখান থেকে মোটামুটি একটি সাপোর্ট জোন তৈরি হয়েছে। গতকালকে সাপোর্ট থেকে কিন্তু আবার দেখতে পাচ্ছি যে আজকে মোটামুটি একটা সাপোর্ট তৈরি হয়েছে। বোলেঞ্জার ব্র্যান্ডে একটি সাপোর্ট দিয়েছে। তো যেহেতু বোলেঞ্জার কিন্তু ডাউন টেনে কিন্তু ভাঙতে পারেনি, তো আশা করি এখানে মোটামুটি একটা সাপোর্ট অলরেডি তৈরি হয়েছে। আশা করি মার্কেট এখান থেকে আপ ডাউনভাবে কিন্তু সাপোর্ট হবে, এবং মার্কেট কিন্তু সিলেকশন আইটেমগুলি প্রফিট করার সম্ভাবনা রয়েছে। যাই হোক, ডেক্সের আমরা খুব সুন্দর একটি গ্রাফ দেখতে পাচ্ছি। ডেক্সে আরএসআই ভালো, এমএসিডিও সব কিছু মোটামুটি একটি ভালো। তো আস্তে আস্তে মার্কেট যদি এখানে আপ ডাউনে যদি থাকে, তাহলে কিন্তু অবশ্যই মার্কেটে প্রফিট করতে পারবেন। তবে সর্বপ্রথম কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে মার্কেটে কিন্তু যদি আইটেমগুলি যদি সিলেকশন করতে পারেন তাহলে প্রফিট পাবেন, এবং আইটেম যদি সিলেকশন না করতে পারেন তাহলে প্রফিট পাবেন না। তো সর্বদা আমরা কিছু শেয়ার নিয়ে আলোচনা করি। সর্বপ্রথম আমরা যে আলোচনা করি সেটা হচ্ছে সালভো কেমিক্যাল। সালভো কেমিক্যাল একটি ফার্মাটিক্যাল সেক্টরের শেয়ার। এই শেয়ারটি কিন্তু আজকে মোটামুটি একটি ভালো একটি অবস্থানে সাপোর্ট লেভেল তৈরি হয়েছে, এবং আমরা দেখি শেয়ারটি কিন্তু 60 টাকা 22 টাকা 60 পয়সা কিন্তু লো ছিল, এবং 23.40-এ ক্লোজ ছিল। এখানে মোটামুটি শেয়ার একটু ভলিউম ইনক্রিজ হওয়ার পর কিন্তু শেয়ারটি মোটামুটি একটু ভালো একটি অবস্থানে দেখতে পাচ্ছি। তারপরে শেয়ার নিয়ে আলোচনা সেটা হচ্ছে হাক্কানি পাল। তো হাক্কানি পাল আমরা যতটুকু জানি এটি একটি জাং শেয়ারের মধ্যে কিন্তু অন্তর্গত, এবং শেয়ারে কয়েকদিন যাবত কিন্তু মোটামুটি ভালো একটি ভলিউম পেয়েছে এবং মোটামুটি ভালো একটি আপ ট্রেন্ডে রয়েছে। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরএসআই 68 এবং এমএসআইডি কিন্তু প্লাসের দিকে গেছে মাইনাস থেকে, এবং বোলেঞ্জারও কিন্তু আপার ট্রেন্ডে দেখতে পাচ্ছি, উইলিয়ামও -25, সব কিছুই কিন্তু মোটামুটি ভালো আমরা দেখতে পাচ্ছি। তো হাক্কানি পাল আশা করি এখান থেকে যদি ভলিউম ইনক্রিজ যদি ভালো থাকে এবং ভালো ভলিউমে যদি ট্রেড হয়, তাহলে কিন্তু শেয়ারটি সামনে ভালো হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। তারপর শেয়ার নিয়ে আলোচনা সেটা হচ্ছে লিগ্যাসি। লিগ্যাসি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি গ্রাফ তৈরি হয়েছে, এবং এমএসিডি কিন্তু প্লাসের দিকেই দেখতে পাচ্ছি, এবং সুন্দর একটা সাপোর্ট লেভেলে তৈরি হয়েছে। তো আশা করি শেয়ারটি এখান থেকে আপ ট্রেন্ডে যেয়ে প্রফিট দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার যে আলোচনা সেটা হচ্ছে কেপিপিএল একটি জাং শেয়ার, এবং এই শেয়ারটি কিন্তু মোটামুটি প্রতি বছরই কিন্তু গেম হয় কম বেশি। তো অলরেডি কিন্তু শেয়ারে আমরা দেখতে পাচ্ছি এমএসিডি নিচে, উইলিয়াম কিন্তু আমরা দেখতে পাচ্ছি 48 মাইনাস, এবং আরএসআই 52। এখনও কিন্তু শেয়ারটি কিন্তু বোঝা যাচ্ছে না। শেয়ার যদি আগামীকালকে যদি বোলেঞ্জার এবং এমএসিডি যদি প্লাসের দিকে যদি করে দেয়, তাহলে কিন্তু শেয়ারটি কিন্তু আবার নতুন একটি সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হবে। নতুন রেজিস্ট্যান্স হওয়ার পর কিন্তু শেয়ার কিন্তু আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি আইডিএলসি একটি ফাইন্যান্সিয়াল সেক্টরের শেয়ার, এবং এই শেয়ারটি অনেক বড় পেইড আপে, কিন্তু শেয়ারটি বড় পেইড আপ হওয়ার পরে কিন্তু শেয়ারটি কিন্তু ধরতে গেলে আন্ডার ভ্যালুতে রয়েছে। আন্ডার ভ্যালুতে কিন্তু শেয়ার কিনে যদি বসে থাকা যায়, তাহলে অবশ্যই শেয়ারগুলি প্রফিট করা যায়। এই শেয়ারটি যারা এখন আন্ডার ভ্যালুতে কিনে বসে থাকবেন, আশা করি লং টাইমের জন্য একটি ভালো শেয়ার। আমাদের বাংলাদেশে মার্কেটের জন্য যদি যখন শেয়ার ভালো কোম্পানি আন্ডার ভ্যালুতে চলে আসে, বা যে কোনো দেশেই সেই শেয়ারগুলি যদি আন্ডার ভ্যালুতে যদি কিনতে পারেন, অবশ্যই লং টাইমে অবশ্যই সেসব শেয়ারগুলি প্রফিট দেয়, এবং ভালো ডিভিডেন্ড যেহেতু দেয়, এবং ভালো ডিভিডেন্ডও পাবেন। তো আশা করি শেয়ারগুলি যদি যারা এখন এই রেটে যারা কিনে রাখবেন বা লং টাইম ইনভেস্ট করবেন, অবশ্যই প্রফিট করবেন। তো যাই হোক, আরও অনেক শেয়ার রয়েছে যেসব শেয়ারগুলি মূলত আমরা আলোচনা করতে পারছি না, বা আলোচনা করার সময় খুবই কম। তো অবশ্যই মার্কেট বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন, এবং মার্কেট কিন্তু এখনও ফুললি কিন্তু ভালো হবে না, কারণ হচ্ছে যেহেতু রোজার মাসে একটু সেল প্রেশার থাকে। তো এখানে একটু অবশ্যই বুঝে শুনে বাই সেল করবেন। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।